মেহমানখানা অন্তত তাদের জন্য আ চুলা জ্বালুক, যেন অন্তত এই মায়েরা ইফতার চুরি করে খেতে না হয়। আমার মতো হতদরিদ্র মধ্যবিত্ত পরিবারের একজন আসমা আক্তার লিজা একটা চুলা জ্বালিয়ে রাখতে পারে না? পারেই তো। নিশ্চয়ই, নিশ্চয়ই অনেকগুলো পারে। হাত কি আমার সাথে যুক্ত হতে পারে না? পারেই তো। আমাকে কেন জি, চাইতে হবে? মেহমানদারি আপনার কতদিন চলবে? মেহমানদারি? হ্যাঁ, আমি তো চাই একদিনও না চলুক। আমি চাই প্রতিটা মানুষ মানে এদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে যাক। প্রতিটা মানুষ তার কর্মের উপর বেঁচে থাক। একদিনও না চলুক। কিন্তু যতদিন ক্ষুধা থাকবে, যেমন করোনা খুব চিরস্থায়ী হয়নি। ভ্যাকসিন আবিষ্কার করে দিয়েছেন আপনারা, বড়, বড় সায়েন্টিস্টরা। করোনা চলে গেছে। প্লিজ আপনারা একটা ক্ষুধার জন্য একটা ভ্যাকসিন আবিষ্কার করে দেন না। মেহমানখানাটা বন্ধ। হুম, হুম। চমৎকার! চমৎকার কথা। ক্ষুধার জন্য একটা ভ্যাকসিন পেলেই আসলে ক্ষুধা নিবৃত্তি হতে পারত। কিন্তু সেখানেই দরিদ্র মানুষের অসহায়ত্ব, আসলে সমাজ বা সভ্যতা ওদের জন্য এই ভ্যাকসিনটা আবিষ্কার করেনি। কিন্তু সেই ভ্যাকসিনটা সেটাই হতে পারে যে একটি সমতার ভিত্তিতে ন্যায্যতা ভিত্তিক সমাজ যেখানে আপনি মানে যখন খাবেন, আমি যখন ধনী খাবো, এবং আমরা দারিদ্র্যের যদি বৈষম্য একবার থাকবে না। ভাবি যে আমার পাশের মানুষটা না খেয়ে ঘুমাতে যেন না যায়। জি। ওইটাই ভ্যাকসিন। জি, ভালোবাসা। অসংখ্য ধন্যবাদ। আপনার একটা ফেসবুক স্ট্যাটাস দেখছিলাম আজকে। একটু একটু জানতে চাই যে কি খাবার চুরি, ইফতার চুরি করতে গিয়ে এক মহিলাকে হয়তো এক নারীকে নির্যাতন করা হচ্ছিল। সেটি কি ছিল? এবং আপনি চমৎকার একটা স্ট্যাটাস দিয়েছেন। একটু শুনতে চাই। আ আ আ যিনি যিনি আসলে পোস্টটা দিয়েছেন তিনি লিখেছেন যে ইফতার চুরি করতে গিয়ে বাচ্চাসহ এই মা ধরা পড়েছে এবং তাকে বিভিন্নভাবে মারা হচ্ছে। আপনি যদি ভিডিওটা ভালোভাবে দেখেন, বোরকাটা টানতে, টানতে জামাটা সহ ছেড়ে ফেলেছে। তার পুরো শরীরটা দেখা যাচ্ছিল। তো জানি না, এখন তো অনেক কিছুই গুজব, অনেক কিছু প্রোপাগান্ডা। যে কারণেই হোক, কোন একটা অভাবে পড়ে তো সেই মা চুরি করতে গেছে। আমি বলেছিলাম যে মেহমানখানা অন্তত তাদের জন্য আ চুলা জ্বালুক, যেন অন্তত এই মায়েরা ইফতার চুরি করে খেতে না হয়। যখন জি, মাটাকে ধন্যবাদ। মারছিল তখন ওই জি, ছোট যে বাচ্চাটা রাষ্ট্রে বা অসহায়ভাবে সমাজে তাকাচ্ছিল। জনগণকে ইফতার চুরি করতে হয় বা দারিদ্র্যের কারণে চুরি করতে হয়, তো তাই সেটা তার অপরাধ না, তার রাষ্ট্রের কর্তার অপরাধ বা সেই সমাজপতির আসলে অপরাধ। জি, আপনি আপনি ধন্যবাদ। যদি আরেকদিন যদি আমাকে সুযোগ দেন বলার, আজকে বলেছেন শুধু মানবিকতার কথা বলতে, আজকে মানবিকতার কথা বলি। তাহলে আম এ অন্য কোনো দিন বলব। আর যদি বলেন যে বলি, তাহলে ছোট্ট করে শুধু বলি, এই চোরাবালির শহরে হাজার কোটি টাকা শুনেছি, এখন মিলিয়ন বিলিয়ন টাকাও নাকি খরচ হয় মানুষ মারার জন্য। তাহলে মানুষ বাঁচানোর জন্য আমার মতো হতদরিদ্র মধ্যবিত্ত পরিবারের একজন আসমা আক্তার লিজা একটা চুলা জ্বালিয়ে রাখতে পারে না? পারেই তো। নিশ্চয়ই, নিশ্চয়ই অনেকগুলো পারে। হাত কি আমার সাথে যুক্ত হতে পারে না? পারেই তো। আমাকে কেন জি, চাইতে হবে? লিজা, অসংখ্য ধন্যবাদ এবং অশেষ কৃতজ্ঞতা আজকে আমাদের মিলেনিয়াম টেলিভিশন নেটওয়ার্কে সময় দেওয়ার জন্য। ভবিষ্যতে এই ধরনের আয়োজনে আপনাদের সাথে পাবো সেই প্রত্যাশা রেখে দর্শক যারা আজকের এই ভালোবাসার গল্প, প্রেমের গল্প, হৃদয়ের গল্প শুনলেন, নিশ্চয়ই এখান থেকে আমাদের শেখার অনেক কিছু আছে। আমরা আরো বেশি মানবিক হই, আরো বেশি মানুষ পদবাচ্যে নিজেকে মহিমান্বিত করি। পৃথিবীতে পরিচয় হোক আমাদের মানুষ হিসেবেই।